বিষয় হচ্ছে জিএনএমে কোন কোন শিফটে ডিউটি করতে হয়। জিএনএমটা মূলত হচ্ছে 3 ইয়ার্সের কোর্স। ফার্স্ট ইয়ারে কি হবে, ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের শুধু মর্নিং শিফটে ডিউটি করতে হবে। তাও কিন্তু সারা পুরো ফার্স্ট ইয়ার জুড়ে করতে হয় না। ফার্স্ট ইয়ারের হয়তো 4 থেকে 5 মাস হচ্ছে তোমাদেরকে মর্নিং শিফটে ডিউটি করতে হবে, প্লাস হচ্ছে তোমাদেরকে ক্লাস করতে হবে। তো ফার্স্ট ইয়ারটা হচ্ছে জিএনএমের সব থেকে সুবর্ণ সময়। এই সময়টাতে হচ্ছে চাপও কম থাকে, অন্যান্য সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের তুলনায় চাপও কম থাকে, পড়াশোনার দিক থেকে বলো, ডিউটির দিক থেকে বলো। এই ফার্স্ট ইয়ারটা হচ্ছে জানার ইয়ার। এই ইয়ারটাতে তোমরা কিন্তু সেরকম ডিউটির চাপ থাকে না, পড়াশোনার চাপ থাকে না। বেসিক যে চাপটা থাকবে সেটা থাকবে, কিন্তু তুলনামূলকভাবে সেকেন্ড এবং থার্ড ইয়ারের থেকে তুলনামূলকভাবে অনেক কম চাপ থাকে হচ্ছে ফার্স্ট ইয়ারে। এরপর আসছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে কী করতে হয়, সারা বছর তোমাদেরকে কিন্তু হসপিটাল ডিউটি করতে হয়। একটা কথা বলতে ভুলে গেলাম, ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদেরকে কমিউনিটিও ডিউটি করতে হয়। কমিউনিটি ডিউটি যেটা হচ্ছে খুবই 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 ভালো লাগবে তোমাদের, কারণ এই কমিউনিটি ডিউটি চলাকালীন তোমরা কিন্তু কোনো একটা তোমাদের গ্রাম্য পরিবেশে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আশপাশের লোকজনের সাথে তোমাদেরকে একটা থেরাপিউটিক রিলেশনশিপ তৈরি করতে হবে। তো এই কথাগুলো বা এই টার্মগুলো হয়তো এখন তোমাদের কঠিন লাগছে, কিন্তু যখন তোমরা পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। তো কমিউনিটিটা হচ্ছে, আমার যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো তাহলে আমার ব্যক্তিগতভাবে কমিউনিটি ডিউটি খুব ভালো লাগতো। এতটাই ভালো লাগতো যে যখন বলতো যে না কমিউনিটি ডিউটিতে যেতে হবে, তখন খুব ভীষণ স্যাটিসফাইড মনে হতো। তো যাই হোক, তোমরা যখন পড়বে তখন তোমরাও বলবে যে তোমাদের হসপিটাল ডিউটি ভালো লাগছে বেশি নাকি কমিউনিটি ডিউটি ভালো লাগছে। এরপর আসে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে কিন্তু কোনো কমিউনিটি ডিউটি থাকে না। সেকেন্ড ইয়ারে শুধুমাত্র হসপিটাল ডিউটি থাকে এবং সারা বছর তোমাদের হসপিটাল ডিউটি করতে হবে। সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদেরকে 3টে শিফটে ডিউটি করতে হবে। মর্নিং শিফটেও ডিউটি করতে হবে, ইভিনিং শিফটেও ডিউটি করতে হবে এবং নাইট শিফটেও ডিউটি করতে হবে। তো 3টে শিফটেই কিন্তু ডিউটি করতে হবে। এবার কি হচ্ছে, মর্নিং আর ইভিনিংয়ের পরিমাণটা খুবই বেশি থাকে। নাইট শিফট হচ্ছে মাত্র 14টা তোমাদের নাইট ডিউটি করতে হবে। ঠিক আছে, পুরো সেকেন্ড ইয়ারে মাত্র 14টা নাইট ডিউটি করতে হবে, প্লাস হচ্ছে তোমাদের কিন্তু ক্লাস করতে হবে। তো সেকেন্ড ইয়ারটা ভীষণ চাপ লাগবে, কারণ ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারটা ভীষণ ভীষণ রকমই একটা টেরিবল মনে হবে, কারণ এই সময় পড়াশোনার চাপ এবং ডিউটির চাপ দুটোই হচ্ছে যে খুব বেশি পরিমাণে থাকে। এরপর আসছে থার্ড ইয়ার। থার্ড ইয়ারে কি হচ্ছে, প্রথম 6 মাস হচ্ছে তোমাদের থাকছে হচ্ছে কোর্সের পড়াশোনা থাকবে, হচ্ছে তোমাদের থার্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো পড়ানো হবে এবং লাস্ট যে ইন্টার্নশিপের 6 মাস, সেই ইন্টার্নশিপের 6 মাসে কিন্তু তোমাদের ইন্টার্নশিপের ক্লাসগুলো করানো হবে। তোমাদেরকে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় জিএনএমে সেইগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব এবং সেই ভিডিওটা খুব দ্রুতই আসবে, তার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো যাই হোক, ফিরে আসি আমার বক্তব্যে, যে থার্ড ইয়ারে কিন্তু তোমাদের কমিউনিটি ডিউটিও থাকবে, প্লাস হচ্ছে তোমাদের হসপিটাল ডিউটিও থাকবে এবং যখন ইন্টার্নশিপ চলবে তখন হচ্ছে তোমাদের বেসিক্যালি হসপিটাল ডিউটি থাকবে। তো থার্ড ইয়ারেও কিন্তু পুরোটাই হচ্ছে তোমাদের হসপিটাল ডিউটি এবং প্রথম 2 থেকে 3 মাস হচ্ছে তোমাদের থাকবে কমিউনিটি ডিউটি। এই সময় হচ্ছে তোমাদের বিভিন্ন রকম সাব সেন্টার, হসপিটাল এইসব জায়গাতে ভিজিট হবে। আর এইটা নিয়ে যদি তোমরা জানতে চাও যে কী কী জায়গাতে তোমাদের ভিজিট হয়, সেই নিয়ে আমি কিন্তু আলাদা ভিডিও বানাবো। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে এটা নিয়েও কিন্তু একটা আলাদা ভিডিও চলে আসবে চ্যানেলে। এরপর হচ্ছে থার্ড ইয়ারে কী করতে হয়, থার্ড ইয়ারেও কিন্তু মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফট 3টে শিফটই কিন্তু জিএনএমে করতে হয়। এবার কি হচ্ছে, সেকেন্ড ইয়ারে যেমন তোমাদের নাইট ডিউটি ছিল মাত্র 14টা, কিন্তু থার্ড ইয়ারে কিন্তু নাইট ডিউটিটা বেড়ে হচ্ছে যে 28 থেকে 30টা অবধি হতে পারে। সেটা কলেজের উপর ডিপেন্ড করছে তুমি কোন কলেজে পড়ছো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 28টা কিন্তু নাইট ডিউটি করতে হয়। অর্থাৎ পুরো কোর্সের মধ্যে তোমরা কটা নাইট ডিউটি করছো, 14 প্লাস 28, তোমরা নিজেরাই যোগ করে নাও যে তোমাদের পুরো কোর্সে কতগুলো নাইট ডিউটি করতে হচ্ছে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে তাহলে তোমাদের কতগুলো নাইট ডিউটি করতে হবে ভবিষ্যতে যখন তোমরা অ্যাজ আ জিএনএম নার্স হবে। তো এই হচ্ছে ডিউটি শিডিউল, এই যে 3 বছরের, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের